প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। তো বন্ধুরা, প্রতিবারের মতো আজকেও কিন্তু চলে আসছি দেখেন হরিপুর ব্রিজে। আর এই ব্রিজ গড়াই নদীর উপরে অবস্থিত। এই যে দেখেন আমার পাশেই কিন্তু গড়াই নদী, আর এই নদীর উপরে এই ব্রিজটা অবস্থিত। এই যে গড়াই নদী, এইটা মেন পদ্মা নদীর একটা শাখা, সোজা চলে আসছে পদ্মা নদী থেকে। বন্ধুরা, এই গড়াই নদী কিন্তু চলে গেছে কুষ্টিয়া এবং রাজবাড়ী মহাসড়কের নিচ দিয়ে। ওখান দিয়ে ট্রেনের লাইন এবং সড়ক পথ রয়েছে। তো বন্ধুরা, তার নিচ দিয়ে কিন্তু এই নদী বয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ব্রিজের আদ্যপাদ্য দেখাবো। তো বন্ধুরা, সাথেই থাকবেন এবং এইরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। কুষ্টিয়া হরিপুর ব্রিজ গড়াই নদীর উপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ সেতু, যা কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নে অবস্থিত। প্রিয় বন্ধুরা, এই ব্রিজটি কুষ্টিয়া শহরের সঙ্গে হরিপুর, ভাদলদিয়া, ঝাউদিয়া ও এর আশেপাশে গ্রামীণ এলাকা সহজ যোগাযোগের স্থাপন করে। প্রতিদিন হাজারো মানুষ এই ব্রিজ ব্যবহার করে স্কুল, কলেজ, বাজার ও কর্মস্থলে যাতায়াত করেন, যা একটি এলাকাবাসীর জীবনের একটি অপরিহার্য অংশে পরিণত হয়েছে। গড়াই নদী পদ্মা নদীর একটি শাখা নদী। এই নদীর উপর স্থাপিত হওয়ার কারণে হরিপুর ব্রিজটি বন্যার সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, এই যে দেখেন এখানে হচ্ছে বালু রাখা হয়। ওয়াও, সত্যি দানবের মতো। ও মাই গড, একেবারে আমি এটার উপরে দাঁড়ায় আছি। ভালো তো ভাই? এই যে দেখেন চলে গেল, সত্যি অসাধারণ একটা। এই পাশ থেকে দেখবো, এই যে দেখেন অলরেডি বেরো গেছে। এই যে সোজা মেন পদ্মায় চলে গেল। এই যে দেখেন চলে গেল মেন পদ্মায়। আজকে চলে আসছি হরিপুর ব্রিজে, আর এই ব্রিজের দুই পারেই কিন্তু বসতি লোকজন। এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বসতি লোকজন, আর এখানে কিন্তু বাঁধ দেয়া, দুই পারে বাঁধ দেয়া। এই নদীটা সম্ভবত হওয়ার পরে ভাঙছে। আর এই যে দেখেন এটা হচ্ছে পুরো কুষ্টিয়া শহর। বর্ষাকালে যখন নৌকা চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, তখন এই সেতু স্থানীয়দের জন্য একটি নিরাপদ ও নির্ভরযোগ্য বিকল্প হয়ে ওঠে। এটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ একটি আধুনিক সেতু, যা প্রায় 200 মিটার দৈর্ঘ্য। তো বন্ধুরা, এই ব্রিজটা এত পরিমাণ ব্যস্ত থাকে, আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে অলওয়েজ গাড়ি একটার পর একটা সব সময় যাবে। তো এখানে এই যে দেখেন অনেক ল্যাম্প পোস্ট দিয়া, তার মানে এটা যদি রাত্রে আসা যায়, রাত্রে ভিউটা অনেক সুন্দর পাওয়া যাবে যখন লাইটগুলো জ্বালায় দিবে। সত্যি অসাধারণ একটা জায়গা। আর এখানে পারাপারের জন্য কিন্তু নিচে নৌকা দেয়া রয়েছে, ওই নৌকাগুলাই পারাপার করা হয়। আপনাদেরকে একটু দেখাই, ওই যে দেখেন যে নৌকা, এই নৌকাগুলাই কিন্তু পারাপার করা হয় সম্ভবত, বা যদি কেউ ঘুরতে চায় তাহলে তাদেরকে এই নৌকায় ঘোরানো হয়। তো এই যে দেখেন নতুন গাড়ি, এই প্রথম দেখলাম। মামা ভালো আছেন? বাসা কি এইখানেই? বাসা এই জায়গাতেই? তাই একটু কথা বলি। হ্যাঁ, বাসা এখানে ঘোড়ার ঘাটেই। ওইখানে অনেকে মাছ ধরতেছে নাকি? মাছ ধরে নাকি ওইখানে? ও আচ্ছা আচ্ছা, এই পাশের গ্রামের নাম কি আর এই পাশের গ্রামের নাম কি? দুটি ঘোড়ার ঘাট কয়। আচ্ছা, বাঁধ বাজার। আচ্ছা, বাঁধের ঘাট ওই পুরী নয়, বাঁধ মাছ দিয়েছে। হ্যাঁ বুঝছেন? হ্যাঁ, রোড ঘাট আছে। এই পাশেও বাঁধ দিয়েছে। আচ্ছা, এই পাশে কিন্তু বেশি বাঁধ জুয়া না। ও এই নদীটা কি ভাঙছে? হ্যাঁ, ভাঙতেছে তো। ভাঙতেছে না? জি। আচ্ছা, এই ব্রিজ কত বছর হয়েছে করা হয়েছে এখানে? এই ব্রিজ বেশি দূর হয়নি, কারণ 1-1.5 বছর। 1-1.5 বছর? 1-1.5 বছর। তার মানে এটার বয়স তো বেশি না? না। আপনি কি এটা কি গাড়ি বলে এটা? এটা পরিমনে কয়, ধরেন অটো। অটো পরিবহন না? কুষ্টিয়ায় কি এটা বেশি চলাচল করে? না, এটা চললেও আবার পুলিশ ধরে। পুলিশ ধরে? আচ্ছা, বন্ধুরা দেখুন, উঠলে পারে। হ্যাঁ, পুলিশ ধরে, টাকা পয়সা না। আচ্ছা বন্ধুরা, এই যে দেখেন এই মামা করিমন অটোর জাতীয় পরিবহন বানাইছে, সম্ভবত ব্যাটারি দিয়ে চলে। বেশি
ও আচ্ছা, ওই চাউল জেনতে নোটে এটাই মাল আনা নিয়ে এত করেন মনে হয় না? মাল আনে। মাল আনা। তো ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। হ্যাঁ? ওইখানে মাছ ধরে না, বুঝছে না? ওখানে মাছ ধরতে, আর ওই তো দেন নাও চলতেছে, হ্যাঁ, ওই যে পারাপারে। ও আচ্ছা, ওইটা বড় বাজারে ঘাট বলে। ওইটা বড় বাজারের ঘাট। হ্যাঁ, ওই লাউ চলতেছে, ওইটা বড় বাজারে ঘাট। আচ্ছা, আর এইখান থেকে পদ্মা নদী কত দূরে? বেশি দূর না, দেখা যায়। এই পদ্মা নদীর পাড়ে আসতেছে। হ্যাঁ, এইখান থেকে কত দূরে পদ্মা নদী? বেশি দূর না, অন্তত ধরেন 3 কিলো। 3 কিলো। আচ্ছা, হরিপুর ব্রিজ শুধু যোগাযোগের ব্যবস্থা উন্নতি ঘটায়নি, এটি স্থানীয় অর্থনৈতিক গুরুত্ব ভূমিকা রেখেছে। কৃষিপণ্য, মাছ, গবাদি পশু এবং অন্যান্য পণ্য শহরের দ্রুত ও সহজে পরিবহনের সুযোগ তৈরি করেছে এই ব্রিজের মাধ্যমে, যার ফলে আশেপাশের গ্রামের বাজার ব্যবস্থা এবং আয় রোজগার বৃদ্ধি পেয়েছে।